আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমাদের দেশে আষাঢ় মাস চলছে। আষাঢ় মাস মানেই কিন্তু বৃষ্টি, একটা মেঘলা ওয়েদার, পাশাপাশি গাছ লাগানোর জন্য একটা উত্তম সময়। আপনি যদি গাছ ভালোবেসে থাকেন, আপনার যদি পছন্দ হয় গাছের চারা বা গাছের লতা বা কোনো বৃক্ষ, তাহলে আপনি কিন্তু এই সময় এই সুযোগটা নিতে পারেন। প্রকৃতি আপনাকে অপারভাবে সহযোগিতা করবে। কারণ এখন প্রচুর বৃষ্টি হবে। আপনি শুধু একটা গাছ লাগাবেন, সেই গাছটা তরতর করে বেয়ে উঠবে। দেখেন, আমি আসলে সাধ্যের বাইরে তো আমাদের কারো কিছু করার ক্ষমতা নাই। যতটুকু সাধ্য আছে আমরা সেটুকুই চিন্তা করি, সেতটুকুই স্বপ্ন দেখি। তবে স্বপ্ন কিন্তু আমি আরও বিশালভাবে দেখতে পারি। আর সেই স্বপ্ন সফল হওয়ার দায়িত্ব তো আমার না। সেটা সফল করবেন যিনি, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, আমাদের স্রষ্টা। আমি আমার কিচেনের পাশে ছোট্ট মানে জানালার বাইরে ওইভাবেই আমি জায়গা রেখেছি যে আমি যেন ছোটো ছোটো আমার স্বপ্ন পূরণ করতে পারি। আমি ওইভাবেই আমার গ্রিলটাকে বাইরে আউটসাইডে রেখেছি। তো সেই লক্ষ্যে আমি এখানে কোনো না কোনো গাছ রাখি, যেটা আমার মানে চোখের দৃষ্টিকে আরও বিকশিত করে, আমার মনকে প্রফুল্ল রাখে। যখন আমি রান্না করি, যখন আমি উত্তপ্ত হই, তখন আমি শীতল থাকি। আমার এই ছোট্ট গ্রিন কী বলবো, গ্রিন ফরেস্ট আমার কাছে এটা, সেটা দেখে আমার কাছে ভালো লাগে। আমি উদ্বেলিত হই। আমার কাছে অনেক আনন্দ লাগে এই জন্য যে আমি একটু হলেও অক্সিজেনের জন্য, মানে আমার সারভাইভের জন্য আমি একটু হলেও চেষ্টা করতে পারছি প্রকৃতিতে বা সমাজে বা পরিবেশে। আমি আমার ফেলনা কোনো জিনিস দিয়ে আমি পরিবেশের জন্য সৌন্দর্য একটা কিছু তৈরি করতে পারছি। আমার কাছে এটা খুব ভালো লাগে। আমার এই ছোট্ট জানালার বাহিরের গ্রিলটাতে আমি যা করেছি সেটা হলো, এইবার আমি একটা মিষ্টি আলু আমার গ্লাসের মধ্যে রেখেছিলাম। সেখান থেকে খুব সুন্দরভাবে চারা হয়ে, মানে আপনার শাখা প্রশাখা গজিয়েছে। সেখান থেকে আমি সেটাকে আবার ট্রান্সফার করেছি আমার একটা ছোট্ট একটা টবে, দেখতে পাচ্ছেন। তবে আমার কাছে যেটা জিনিস খুব ভালো লাগছে এটা দেখে, যে সেটা হলো আমি কিন্তু এখানে এক ফোঁটাও মাটি ব্যবহার করিনি, একটুকুও মাটি দিইনি। আমি সম্পূর্ণ গাছটাকে বসিয়েছি আমার কিচেন যে ওয়েস্টগুলো থাকে, যেগুলো আমাদের কাঁচা তরিতরকারি, সবজি, বিভিন্ন পেঁয়াজের খোসা, বিভিন্ন রকমের ডিমের খোসা থেকে শুরু করে সব এভরিথিং, ওগুলোকে আমি আসলে গাছে দেই। আমার রুফটপে যে গার্ডেন আছে সেখানে আমি ব্যবহার করি সেগুলো। আমি এবার এখানে কী করেছি, যে মাটি আনা সম্ভব ছিল না আমার পক্ষে, মাটির কোনো ব্যবস্থা ছিল না। এই জন্য আমি ডাইরেক্ট একবারে সেই মানে কিচেনের যে ময়লা আছে, মানে যেগুলো আমাদের উচ্ছিষ্ট, সেগুলোর মধ্যে আমি আলুর চারাটাকে বসিয়ে দিই আর কি, যেটা অলরেডি পাতা টাতা বা শাখা প্রশাখা কিছু হয়েছিল সেই অবস্থায়। তা আলহামদুলিল্লাহ, আমি এখন আপনারাও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি যে ওর দিগন্তে ওর সীমা বাড়িয়ে যাচ্ছে। ওর কোনো রকমের অভিযোগ নাই আমার বিরুদ্ধে। ও খুব সুন্দরভাবে ডালপালা প্রসারিত করে খুব আনন্দের সাথে ও তরতর করে বেয়ে উঠছে। তো ওর এই বেয়ে ওঠা বা ওর এই প্রফুল্ল জীবনের যেই বিস্তৃতি আমাকে সত্যি মুগ্ধ করেছে। ওই প্রশস্ত, ও যে শ্বাস নিতে পারছে, ও যে শ্বাস ছাড়ছে, যেটা আমার জন্য হেল্পফুল হচ্ছে বা আমার প্রকৃতির জন্য হেল্পফুল হচ্ছে, আমার কিন্তু এটা দেখে খুব ভালো লাগছে। আমি অনুপ্রাণিত হচ্ছি। তাহলে আমরা চেষ্টা করলে এরকম ছোট ছোট সবুজায়ন করতে পারি। আমরা চেষ্টা করলে আমাদের পরিবেশকে অনেক ভালো কিছু উপহার দিতে পারি। আমাদের পরিবেশটা ভালো থাকুক, আমাদের দৃষ্টি ভালো থাকুক, আমাদের মন প্রফুল্ল হোক। আর সব কিছু প্রফুল্ল থাকার জন্য গ্রিন কিন্তু মাস্ট। আমাদের গ্রিন থাকতে হবে। গ্রিন লাইফ, গ্রিন থিঙ্ক, থটস, গ্রিন গ্রিন আইডিয়া, গ্রিন গ্রিন ফ্রেন্ডশিপ, সব কিছু গ্রিন হতে পারে। গ্রিন মানেই হলো লাইফ আসলে। তো আসুন আমরা চেষ্টা করি আমাদের ছোট ছোট জায়গায় আমরা গাছ লাগাই। এই আষাঢ় মাসকে আমরা একবারেই সেই আষাঢ়ে করে তুলি, যে আষাঢ় আমার প্রকৃতিকে ধরে রাখবে সারা বছর সবুজে সবুজে। সবাই ভালো থাকবেন। আজকে শুক্রবার, সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ তাআলা আমাদের দিনগুলোকে, আমাদের জীবনগুলোকে অনেক সুন্দর করে দিক, নির্মল আকাশের মতো উজ্জ্বল এবং প্রশস্ত করুক আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের ইচ্ছেগুলোকে আরও প্রসারিত করুক, আমাদের স্বপ্নগুলোকে সফল করুক তিনি। আজকে শুক্রবার, আমরা চলুন একটু ভালো কাজও করি। সেটা হলো আমাদের যেই জিনিসটা স্পিরিচুয়াল, আমাদের যে চেঞ্জ হওয়া দরকার, সেটা হলো আমরা আজকে বেশি বেশি করে কিন্তু দুরূদ শরীফ পড়তে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমরা রাসূলের প্রতি দুরূদ পড়ব, তাহলে জীবনকে আমরা আরও সুন্দর করতে পারবো, অর্থবহ হবে আমাদের জন্য। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।